আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে আমরা চলে যাচ্ছি গরুর হাটে গরু দেখার জন্য। আর আমার সাথে যাচ্ছে আমার ভাগ্নি এবং হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড তানভীর। আমরা তিনজন মিলে হঠাৎ করে প্ল্যান করলাম চলো আজকে একটু গরুর হাটে যাই, গরুর হাটটা ঘুরে দেখে আসি। আর যে প্ল্যান করলাম সে মাদ্রাসাতে চলে আসলাম ফজর নামাজ পড়ে। আর ফজর নামাজ পড়ে এসে আমরা রেডি হয়ে গরুর হাটের উদ্দেশ্যে বের হয়ে গিয়েছি। তো আমাদের গরুর হাটটা হচ্ছে ইস্টার্ন হাউজিং একটা বসে, দিয়াবাড়িতে আছে, গাবতলিয়া আছে, তারপরে হচ্ছে কচুক্ষেত মিরপুর 14 নম্বরে আছে। কিন্তু আমরা এখন যাচ্ছি ইস্টার্ন হাউজিং গরুর হাটে। এবার হাত দি, এবার টাটা দি। তোর এই যে লিগা এই যে ভিডিওটা নেওয়ার লিগা রাস্তার ভিতরে থাকুন। আজকে আমরা আসছি হচ্ছে গরুর হাটে ইস্টার্ন হাউজিং এ, যে গরুর হাটটা বসে সেখানে। এখানে আমি এত 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 পরিমাণ ভিতরে ঢুকি নাই, কাছাকাছি আসছি, একদম গেটের কাছাকাছি। তো এখানে এত বেশি পরিমাণ গরু নেই, তো অনেক কয়েকটা গরু আছে, আপনাদেরকে দেখাই যে কিরকম গরু আছে অ্যান্ড আপনারাও দেখেন। তবে আমি একটা গরু দেখছি যার দাম মনে করেন প্রচুর বেশি। দেখি আরো কয়েকটা গরু দেখি, তারপরে দেখাইতেছি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি ফজরের পর আসছি, জন্য মানুষও এত বেশি নাই, তো মানুষজন একদম কম। আর গরু হাটটা খুব ভিতর দিকে চলে গেছে, এই পাশে রেস্টুরেন্ট, ওই পাশে রেস্টুরেন্ট, এই পাশে হোটেল, ওই পাশে হোটেল, মানে বাহিরের সাইডে মানে গেটের সাথে একদমই গরু একদম কম। বেশি গরু মনে হয় মাঝখানে বা ভিতরে। আমরা তো ভিতরে আর মাঝখানে যাই না, কারণ হচ্ছে আমার ভাগ্নিও গরু দেখলে ভয় পাচ্ছে, আমি নিজেও একটু ভয় পাই, মানে পাই না, ধরেন লজ্জা তো বুঝেন না, এই কথা কোয়া যায় নাকি ভয় পাই। তো যাই হোক, তো আমরা দুজনে একজনের ভিতরের দিকে যেতে পারবো না, কোনো গরুর লাফালাফি ভেজাল, এই জন্য বাইরের থেকে দেখে আমরা চলে আসছি। তো যাই হোক, প্রায় 1 বছর পরে গরুর হাটে আসছি, আর বছরে একবারই গরুর হাটে আসা হয়, এই জন্য গরুর সাথে একটু দুষ্টামি করতেছিলাম। আর ভয় পাই, হাত দিতে পারি না, কারণ হচ্ছে গুতাগুতি শুরু করে দেয়। তারপর যাই একটু মজা টজা করতে করতে এক পর্যায়ে চলে আসলাম। আসলে কুরবানিটা দেওয়া উত্তম, কুরবানিটা যাদের সামর্থ্য আছে, যাদের তৌফিক আছে, তাদের দেওয়া উচিত। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা সুন্নাহ। এই দেখো আরেক বন্ধু, দেখো বন্ধু পাগল হয়ে গেছে। এই বন্ধু মাছ দেখ, ভয় পাই না কিন্তু গাইস, এই দেখেন ভয় পাই না, এই দেন ভয় পাই না, দেখছেন কি সুন্দর আদর করতেছি। এই যে আমার আরেক, হ্যাঁ টিস্টেল লো। কিরে তুই কি স্টাইল লবি তো? যাই হোক, আমরা আস্তে আস্তে আরো ভিতরে দিয়ে ঢুকতে এসে যতটুকু সম্ভব। এই গরু একটা 2,50,000, একটা 2,40,000। সেই গরুটা যেটার দাম ওনারা 2 লাখ বলেছেন, এখন ওনারা হয়তো দামাদামি করলে কম বেশি করবে, বাট হচ্ছে আমি আরো কয়েকটা গরু দেখবো, দেন হচ্ছে কি করবো। গরুটা কিন্তু পাগলা, ওই দেখেন পাগল, একদম পাগলা গরু। 2,50,000, 2,50,000। এই 500টা কি আপনার? এই 2 যা আছে সব কিরকম প্রাইস কিরকম? আচ্ছা আমরা আসতেছি, 1 মিনিট। বেটা কি হইলো এটা? গোবরের মধ্যে পাড়া দিলাম। এই ছোট একটা গরু কিনে নিয়ে আসছে। এই যে জান্নাতের প্রিয় জিনিস। জান্নাত যা, তুই সামনে যা। ভিতু দেখবেন, ভিতু, এই দেখেন একটা ভিতু দেখায়, যা। ওর চিল্লানিতে গরু ভয় পেয়ে যাচ্ছে। মোহাম্মদ সাকিব কি ভিতু। এদিক দিয়ে দেখেন তানবীরের কি সাহস, এই পাগলা গরুটার মাথা আদর করে দিতেছে, কিন্তু আমি তো কোনোভাবে সাহস পাইতেছি না। হাত দিলে দেন কেমনে ফাল দিয়ে উঠিলাম, ভয়ে হাত দিয়ে দিলাম না, লাস্ট চলেই গেলাম।
হ্যাঁ মাঝখানে মাঝেরটা 1,25,000। আর ওই কালোটা 1,35,000। দাম কি বাড়ছে নাকি? আচ্ছা এটা কোন তো, যে এটা এই লালটা এটা 100। 100। পিছনে গরু। একটু আগে আগে যাওয়ার কারণে হচ্ছে কি গরুর দামটা খুব বেশি, আর এদিক দিয়ে হচ্ছে বৃষ্টি ভাব এন্ড রাখালটা পানি খাওয়ার সুযোগ সুবিধা নেই, তারা পানি কিনে খাচ্ছে, গরুর খাবার নষ্ট হয়ে যাচ্ছে। এই জন্য তারা বিশেষ করে গাবতলিতে এবং দিয়াবাড়িতে দাম কমিয়ে ছেড়ে দিচ্ছে গরুগুলো। কিন্তু ইস্টার্ন হাউজিং এই কাজটা হচ্ছে না, ইস্টার্ন হাউজিং এ প্রচুর পরিমাণ দাম বেশি। এই গরুর চোখের পানি দেখে অনেক খারাপ লেগেছে, কারণ এই যে ওরা ভালোবাসা ত্যাগ করে কুরবানি হতে চলে আসছে, কতটা হৃদয়ে গেথে নেই ওদের এই চোখের পানিগুলো আমাদেরকে। যে মানুষগুলো এত কষ্ট করে এতদিন লালন পালন করলো, আজকে সেই মানুষগুলো টাকার কাছে এই পশুগুলোকে বিক্রি করে দিচ্ছে শুধুমাত্র আমাদের সেবা করার জন্য। কত আদর। অনেক গরুর চোখে আমরা এরকম পানি দেখতে পাই, খুবই খারাপ লাগে। এই মায়া ভালোবাসা ত্যাগ করার নামই হচ্ছে কুরবানি। তো যাই হোক, আমি আর আমার ফ্রেন্ড সার্কেল গিয়েছিলাম ইস্টার্ন হাউজিং গরু দেখতে, আর আমার বাবা আর 2-1 আঙ্কেল মিলে তারা গিয়েছিল অন্য একটা হাটে গরু দেখতে। প্রচুর পরিমাণ দাম বেশি, অনেক দাম বেশি। যে গরু গত বছর এগুলো তোমার জন্য পারফেক্ট হবে, তুমি এখান থেকে একটা বেছে নিয়ে যেতে পারো। যেই গরু কিন্তু গত বছর 70-80 দিয়ে, এই গরু এখন 1 লাখ, 1,10, 1,20, 1,30, বিশাল বাচ্চা। এটা নেওয়া ছাড়া কোনো উপায় নেই। তারপরে যে আগে দিকে কিছু খাসি দেখতে পেলাম, তো আমরা বলতেছিলাম যে আমাদের জন্য খাসিটা ভালো হবে, গরু কেনার মতন যোগ্যতা হয়নি, এই সমস্ত মজা করতেছিলাম আমরা সবাই মিলে। তারপরে ঘুরে দেখতেছিলাম, এমন সময় ফোন আসে যে গরু কেনা হয়ে গেছে, ডান। তারপরে ভাবলাম যেহেতু আসছি আরো কয়েকটা ঘুরে দেখে তারপরে আমরা ফিরে যাব। যে অনেকগুলা গরু দেখছি, প্রায় না হলেও 30-40টা তো হইবই। প্রচুর পরিমাণ দাম। এখন হচ্ছে দিয়াবাড়ি যাওয়া এখন উপায় নেই, দিয়াবাড়ি গাবতলি যা দেখতে হবে কি অবস্থা, তারপর একটা ডিসিশন নিতে হবে। বাজেটের ঊর্ধ্বে 3 ডাবল, যেটি দেখছি 3 ডাবল। অন্যান্য বছরের বাজেটের মতন এবার বাজেট ছিল, বাট এবার দেখি অন্যান্য বছর বাজেটের থেকে 3 ডাবল বেশি বাজেট। দেখা যাক কি হয়, হয়তো বাড়াইতে হইব, নাহলে পারফেক্টে পাওয়া যেতেও পারি, বাড়াইতে হইতে পারে। এখন ইস্টার্ন হাউজিং যতটুকু ঘুরলাম ওরকম হয় নাই বাজেটের সাথে, দিয়াবাড়ি গেলে বা গাবতলি গেলে বুঝে যেতে পারে। যেহেতু বাসার থেকে খবর পেয়েছে গরু কেনা হয়ে গিয়েছে, সেহেতু আমরা বাসায় ফিরে যাচ্ছিলাম। ফাইনালি আলহামদুলিল্লাহ আমাদের গরু কেনা হয়ে গেল, আর এটাই হচ্ছে আমাদের এবারের 2024 কুরবানি ঈদের গরু। তো আজকে ভিডিও পর্যন্ত, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, এবং সকলকে ঈদ উল আজহার অগ্রিম শুভেচ্ছা, ঈদ মোবারক, আল্লাহ হাফেজ।